ভিনগ্রহ থেকে এক এলিয়েন পৃথিবীতে চলে এসেছে। কেন এসেছে, কী উদ্দেশ্য নিয়ে এসেছে, সেসব কিছুই বলছে না। এলিয়েনটা শুধু বলছে, আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। তাছাড়া পৃথিবীর কোনো প্রাণীর ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে আমি এখানে আসিনি। তাহলে তোমরা কেন আমাকে আটকে রেখেছো? এলিয়েনটা ঠিকই বলেছে, ও এখনো পর্যন্ত আমাদের কোনো ক্ষতি করেনি। আর অবাক করা ব্যাপার হচ্ছে, এলিয়েনটা আমাদের ভাষায় আমাদের সাথে কথা বলছে। আমার সাথে থাকা আমার বন্ধু হায়দার এটা দেখে তো মহা খুশি। এলিয়েনটাকে উদ্দেশ্য করে হায়দার বলল, আমার তো জানাই ছিল না যে এলিয়েনরা আমাদের ভাষায় কথাও বলতে পারে। যদি জানতাম তাহলে তো এলিয়েন কোনো মেয়েকেই বিয়ে করতাম। আচ্ছা, তুমি ছেলে নাকি মেয়ে? দেখে তো মেয়েই মনে হচ্ছে। আমার বন্ধু হায়দারের কথা শুনে এলিয়েনটা বেশ বিরক্ত হয়ে বলল, আরে ভাই, আমি মাথা থেকে পা পর্যন্ত ছেলে। প্লিজ আমাকে যেতে দাও। এলিয়েনটা বারবার একই কথা বলছে, ওকে ছেড়ে দিতে বলছে। কিন্তু এলিয়েনকে বন্দি করে রাখা বা ছেড়ে দেয়া কোনোটাই আমাদের হাতে নেই। আমি এলিয়েনকে বললাম, দেখো, আমরা কিন্তু তোমাকে বন্দি করে রাখিনি। আমরা আর্মি অফিসার। আমাদের কাজ হচ্ছে আমাদের দেশের সরকারের কথা মতো কাজ করা। আমাদের দেশের সরকার তোমাকে বন্দি করে রাখতে বলেছে, তাই তোমাকে বন্দি করে রেখেছি। যখন আমাদের দেশের সরকার তোমাকে ছেড়ে দিতে বলবে, তখন আমরা তোমাকে ছেড়ে দিব। তাই তোমাকে মুক্ত করার কথা আমাদের বলে কোনো লাভ হবে না। আমার কথাটা শেষ না হতেই এলিয়েনটা লোহার খাঁচার ভেতর থেকে অদৃশ্য হয়ে গেল, আর মুহূর্তের মধ্যেই আমার সামনে এসে দাঁড়ালো। এই দৃশ্য দেখে আমি আর হায়দার দুজনেই হতবাক হয়ে গেছি। তার মানে এলিয়েনটাকে কোনো লোহার খাঁচায় বন্দি করে রাখা সম্ভব না। ভয়ে আমাদের কারো মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। এলিয়েনটা আমাদের উদ্দেশ্য করে বলল, ভয় পাওয়ার কিছুই নেই। আমি তো তোমাদের বলেছি, আমি পৃথিবীর কোনো প্রাণীর ক্ষতি করতে এখানে আসিনি। ভয়ে সব আর্মি অফিসার তাদের গাড়িগুলো পেছনের দিকে নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে সবাই পালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি আর হায়দার সাহস করে এখনও এলিয়েনটার সামনে দাঁড়িয়ে আছি, যদিও ভয়ে আমাদের কলিজা শুকিয়ে গেছে। সাহস করে এলিয়েনটাকে জিজ্ঞেস করলাম, কেন পৃথিবীতে এসেছো? কি চাও তুমি? এলিয়েনটা বাতাসে ভাসছে। এর ক্ষমতা দেখে অবাক হয়ে যাচ্ছি। আমাকে আর হায়দারকে উদ্দেশ্য করে এলিয়েনটা বলল, এখন বলা যেতে পারে আমি কেন এই পৃথিবীতে এসেছি। কারণ এখন এখানে তোমরা দুজন ছাড়া আর কেউই নেই। পেছনে ফিরে তাকিয়ে দেখার কোনো দরকার নেই। আমি বুঝতে পারছি বাকি আর্মি অফিসাররা ভয়ে পালিয়ে গেছে। জানি না এলিয়েনটা এখন কি করবে আমাদের সাথে। সত্যিই অনেক ভয় লাগছে। তবুও সাহস করে এলিয়েনটাকে জিজ্ঞেস করলাম, তুমি কি এখন আমাদের দুজনকে শেষ করে দিবে? আমার কথাটা শুনে এলিয়েনটা একটু বিরক্ত হয়ে বলল, আমি তো ইতিমধ্যে অনেকবার বলেছি, পৃথিবীর কোনো প্রাণীর ক্ষতি করার জন্য আমি এখানে আসিনি। তাহলে আমি কেন তোমাদের দুজনকে শেষ করে দিব? হায়দার এবার কৌতূহলী হয়ে এলিয়েনকে জিজ্ঞেস করল, তোমার তো অনেক ক্ষমতা। তুমি বাতাসে ভেসে থাকতে পারো, অদৃশ্য হয়ে যেতে পারো, হয়তো আরও অনেক কিছু করতে পারো। তাহলে তোমাকে লোহার খাঁচায় বন্দি করে রেখেছিলাম যখন, তখন তুমি বন্দি হবার অভিনয় করেছিলে কেন? হায়দারের কথা শুনে এলিয়েনটা হয়তো মনে মনে হাসছে। সেটা এলিয়েনটার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। হায়দারের প্রশ্নের উত্তরে এলিয়েন বলল, আমি চেয়েছিলাম পৃথিবীর নিয়ম অনুযায়ী চলতে। আমি চেয়েছিলাম মানুষের মতো ব্যবহার করতে। কিন্তু তোমরা তো আমার কোনো অনুরোধই শুনছো না। তাই বাধ্য হয়ে আমার ক্ষমতা ব্যবহার করেছি। যাই হোক, এখন আমাকে বলো, আমাকে কোথায় যেতে হবে? এলিয়েনের এমন প্রশ্ন শুনে হায়দার সাথে সাথেই এলিয়েনকে উদ্দেশ্য করে বলল, আরে ভাই, তুমি কোথায় যাবে, কি করবে সেটা জানার জন্যই তো তোমাকে এতক্ষণ বন্দি করে রেখেছিলাম, যদিও তোমাকে বন্দি করে রাখতে পারিনি। হায়দারের কথা শুনে এলিয়েন মুচকি হাসছে। আর আমাকে উদ্দেশ্য করে এলিয়েন বলল, আমি তো ভেবেছিলাম তোমার এই বন্ধুটা অনেক বোকা, কিন্তু আসলে কিন্তু বোকা না।
অনেক বুদ্ধি আছে। যাই হোক, আসল কথা বলি, আমি পৃথিবীতে এসেছি তোমাদের দুজনের সাথে দেখা করার জন্য। এলিয়েনের এই কথা শুনে আমি আর হায়দার দুজনেই আরও একবার হতবাক হয়ে গেলাম। এলিয়েন আমাদের দুজনের সাথে দেখা করতে এসেছে, কিন্তু কেন? আমি আর কৌতূহল ধরে রাখতে পারলাম না। অনেক আগ্রহ নিয়ে এলিয়েনকে জিজ্ঞেস করলাম, ভাই দয়া করে আমাদের কৌতূহলের সাগরে ডুবিয়ে মেরো না, যা বলার একটু স্পষ্ট করে বলো, এক লাইনে বলো, কেন এসেছো এই পৃথিবীতে, আর আমাদের সাথে কেন দেখা করতে এসেছো, কি চাও আমাদের কাছে? আমার প্রশ্ন শুনে এলিয়েন এবার একটু সিরিয়াস হয়ে গেল। মনে হচ্ছে এবার সব কিছু খুলে বলবে। আমাকে আর হায়দারকে উদ্দেশ্য করে এলিয়েন বলল, আমি পৃথিবীতে এসেছি আমাদের গ্রহের রাজকুমারকে বাঁচাতে, আর এই কাজটা আমি একা করতে পারবো না, এজন্য তোমাদের দুজনের সাহায্য দরকার। এলিয়েনের বলা কথাগুলো আমার আর হায়দারের মাথার উপর দিয়ে গেল। মানে আমরা কিছুই বুঝতে পারিনি। আমাদের অবস্থা দেখে এলিয়েন বলল, জানি আমার কথা তোমরা এখন বুঝতে পারবে না, আর আমার পক্ষে সম্ভব না তোমাদেরকে এই মুহূর্তে সব কিছু বোঝানো, তাই আমার কিছুটা সময় প্রয়োজন। আস্তে আস্তে আমি সব কিছু খুলে বলবো তোমাদের। হায়দার এলিয়েনের সাথে কাজ করার ব্যাপারে অনেক আগ্রহ দেখিয়ে এলিয়েনকে বলল, আমি তোমার সাথে কাজ করতে রাজি আছি, কিন্তু আমাকে একবার তোমাদের গ্রহে নিয়ে যেতেই হবে কিন্তু। হায়দারের কথা শুনে আমার অনেক রাগ হচ্ছে। আরে ভাই, এলিয়েন আমাদের দিয়ে কি কাজ করাতে চায় সেটা না জেনে কিভাবে রাজি হয়ে যাচ্ছে। আমি রেগে হায়দারকে বললাম, আরে আমাদের দিয়ে কি কাজ করাতে চাইছে সেটা আগে একবার জিজ্ঞেস কর। তোকে যদি খারাপ কাজ করতে বলা হয় তাহলে কি তুই করবি? আমার কথা শুনে হায়দারের মুখ ভার হয়ে গেল। ও মন খারাপ করে আমাকে বলল, আমি তো ভেবেছিলাম ভালো কাজই করাবে, খারাপ কাজ যে করাতে পারে সেটা তো চিন্তাই করিনি। কারণ এলিয়েন তো নিজেই বলেছে যে সে পৃথিবীর কোনো প্রাণীর ক্ষতি করবে না। তার মানে আমাদের দিয়ে খারাপ কাজ করানোর তো কোনো সম্ভাবনাই নেই। হায়দারের কথা শুনে এলিয়েন অনেক খুশি হয়ে আমাকে উদ্দেশ্য করে বলল, আমি তো আগেই বলেছিলাম তোমার বন্ধু হায়দার অনেক বুদ্ধিমান, যদিও আমি ওকে আগে বোকা ভাবতাম। যাই হোক, আমি আসলেই তোমাদের দুজনকে দিয়ে কোনো রকমের খারাপ কাজ করাবো না। এখন আমি তোমাদের একটা জায়গায় নিয়ে যাব, আমার সাথে সেখানে চলো। এলিয়েনের কথা শুনে আমি এখনও বুঝতে পারছি না যে সে আমাদের কাছে কি চাইছে। আমি এলিয়েনকে বললাম, প্রথম কথা হচ্ছে, তুমি আমাদের দিয়ে কি করাতে চাইছো সেটা এখনও পর্যন্ত আমরা জানি না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের দুজনকে কোথায় নিয়ে যেতে চাইছো সেটা না বললে আমরা দুজন কোথাও যাব না। আমার কথা শুনে এলিয়েন মুচকি হেসে আমাকে বলল, হয়তো তুমি ভুলে যাচ্ছ, আমি চাইলে এই মুহূর্তের মধ্যে তোমাদের দুজনকে নিয়ে ওই জায়গায় চলে যেতে পারি যেখানে আমি তোমাদের নিয়ে যেতে চাইছি। আর এখন আমি সেটাই করব। কিন্তু চিন্তা করো না, আমি তোমাদের কোনো খারাপ জায়গায় নিয়ে যাব না, আর তোমাদের দিয়ে কোনো খারাপ কাজও করাবো না। কথাটা বলেই আমাকে আর হায়দারকে নিয়ে এলিয়েনটা অদৃশ্য হয়ে গেল।